ব্যবস্থা করতে আমার সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে লাইন দিয়ে আমাকে অনেক ও লাইন সবাই ভয়ে আমার ভয়ে পালিয়ে গেল সবাই। হ্যাঁ তাহলে কত বড় অ্যানাকন্ডা আছে। এটা আমার একজন বাহ কোথা থেকে চলেছে পাঁঠা। তো হ্যালো বন্ধুরা, তো আমরা চলে এসেছি বাড়ি থেকে অনেকটা দূর রামচন্দ্রপুর। তো বিয়ে বাড়ির একটাই, তো এটা বিয়ে বাড়ি নয়, আশীর্বাদের একটা অনুষ্ঠান। তো আমার ননদের মেয়ের ভাগ্নির বিয়ে, ওই যে হলুদ টি শার্ট পরে আছে না, ওর বিয়ে। তো ওকে দেখে মনে হচ্ছে কোনো আঙ্গেল থেকে ওর বিয়ে আছে। তো যাই একদম বাচ্চা বাচ্চা মতো ওর ব্যবহার, তো খুব একটা সরল সিধে মেয়ে। তো যাই ওর আজকে আশীর্বাদই আছে। তো আমরা একটু সকাল সকালই চলে এসেছিলাম। আর একটা কথা প্রথমে বলে রাখি, ওর কিন্তু মা বাবা নেই, ভাই দাদা আছে। তো আমরা মামিগুলো সব চলে এসেছিলাম খুব সকাল সকাল। আর এই যে দেখো ওর বান্ধবীগুলো, মাহি সবাই। তো আমাকে বললো মামি আমার খিদে পেয়েছে। তো আমি কী করলাম, একটু মুড়ি দিলাম ওদেরকে, তো ওরা খাচ্ছিল। আর এই জায়গাটা হয়েছে যে আত্মীয় মানে যারা আশীর্বাদী করতে আছে ছেলেপক্ষ, তাদের জন্য করা হয়েছে খাওয়া দাওয়া, মানে সবাই করবে। আরে দেখো শোনো আমার কী কী ভিডিও করছে। তো যাই হোক, আর এই বয়স্ক মহিলাটা হচ্ছে আমাদের মাসি শাশুড়ি। আর হচ্ছে আমার ভাগনা। এদিকে রান্নাবান্না অলরেডি আরম্ভ হয়ে গেছে, যেহেতু সন্ধ্যে 5টা ছটায় চলে আসবে। তো এইভাবে বিয়ের একটা অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল। আমাদের প্রচুর আনন্দের একটা দিন আসছে, মানে প্রচুর 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 কী করে বলো, বোঝানোর নেই। পুরো ফ্যামিলি আমরা গিয়েছিলাম, কারণ আগেই বললাম। আর সবাই মিলে আমরা এতটা আনন্দ করেছিলাম যে বলো বোঝানো নেই। তো পরপর এক ভিডিওগুলো আসবে অবশ্যই, বিয়ে থেকে আরম্ভ করে। দেখো ছেলেপক্ষ একজন চলে এসেছে, আর শাড়ি যাই তোর আগে থেকে খুলে রেখেছিলি, এটা পর থেকে আবার খুললি। তোর মনে হয় আগে থেকে আর এগুলো যা যা আসে ছেলেপক্ষ গোষ্ঠীর দিক থেকে এসেছিলো। আর যে সোনুবাবু, অজয়বাবু, আমাদের যারা যারা কিছু হয়েছিল, ওরা টিফিন রেডি করছে। কারণ যারা এসেছে ওদের তো টিফিন দেওয়া হবে, তো এগুলো রেডি করছে। একজন সামনে যা, কিন্তু একজন তো যাবে তুলে দিবে। হ্যাঁ তুলে দিবে। উপর রুমে বসানো হয়েছে। আর এখানে দেখো আমার বড় যা লুচি করছে, মানে এটা আশীর্বাদে দেওয়া হবে। আর আমি বেশ বসেছিলাম একটু সাজুগুজু করে। তো যাই হোক, আর এদের বাড়িতে যা একটু বাড়ি থেকে একটু পাশের বাড়িতে রান্নাটা করা হচ্ছিলো। আর এটা হচ্ছে আমাদের বড় ভাগনার বউ, মানে ননদের বড় ছেলের বউ। তো ওরাই সব কিছু করে, মা বাবার যেটা করতে হবে ওরাই করবে, আর আমরা তো হলাম মামি। আর দেখো অলরেডি প্রজাপতি আগেই চলে এসেছে। আর এটা হচ্ছে কলস, যেটা বরপক্ষ থেকে অনেকগুলো কলসি ভর্তি দুধ আছে, তো সেই দুধটা এসেছিলো। আর আমার ভাগ্নি অলরেডি রেডি। তো এটা এই সাজটা পুরোটা মাহি করিয়ে দিয়েছিলো, কেমন হচ্ছে অবশ্যই জানাবে। আর দেখো আর আমার ননদা এগুলো দুজনে মারা গিয়েছে অনেক আগেই। খুব একটা মিষ্টি মেয়ে, খুব সুন্দর লাগে, মুখটা দেখলে বোঝা যাবে। আর এটা হচ্ছে ওর ভাস্তি, মানে আমার বড় ভাগনার মেয়ে। আর উপর রুমে আশীর্বাদটা হবে, মানে উপরে মণ্ডপটা সাজানো হবে, সেইখানে আশীর্বাদ হবে। তো আমরা সবাই উপরে চলে গেলাম। আর বিয়ে জিনিসটা কি এমন একটা না, যে প্রত্যেকটা মানুষের আনন্দ বা অনেক কিছু থাকে। কোনের একটা আশা, যারা আত্মীয় তাদের একটা আশা। আর এই দেখো আমাদের ছেলেপক্ষ, ও ছেলের বাবার ছেলের কাকু, আর এদিক থেকে মেয়ের দুটো কাকু, মানে এটা বিহাই মিলন বলছে। তো এগুলো বস্ত্র দিয়ে এটা বিহাই মিলন করা হবে। এটা ওদের ওখানেও করেছিল, আমাদের এখানেও করা হয়েছে। আর বিয়ে জিনিসটা কি এমন একটা না, যে প্রত্যেকটা মানুষের আনন্দ বা অনেক কিছু থাকে। এই যে বিহাই মিলন হচ্ছে, এটা হচ্ছে ছেলের কাকা আর মেয়ের কাকা। কোনের একটা আশা, যারা আত্মীয় তাদের একটা আশা। এই দেখো আমাদের ছেলেপক্ষ, ও ছেলের বাবার ছেলের কাকু, আর এদিক থেকে মেয়ের দুটো কাকু, মানে এটা বিহাই মিলন বলছে। তো এগুলো বস্ত্র দিয়ে এটা বিহাই মিলন করা হবে। এটা ওদের ওখানেও করেছিল, আমাদের এখানেও করা হয়েছে।
আর এটা আঁচলের মধ্যে এটা বাতাসা দেওয়া হচ্ছে, যেন একদম আওয়াজ নেওয়ার জন্য খুব আস্তে দেওয়া হচ্ছে। এটা নাকি যতটা আস্তে দেওয়া ততটাই সংসারের পক্ষে ভালো। তো যাই হোক, ওটা হয়ে গেল। এবার এই আঁচলটাকে আছে না পেছন দিকটায় ভালো করে বেঁধে দিতে হবে। অনেকের অনেক রকমের থাকে, আমাদের মধ্যে এরকমই হয়। এটা হচ্ছে আমার ভাবি যেটা বিয়ে হবে, এটা হচ্ছে শ্বশুর মশাই, আর একটা দেখে ওটা হলো কাকা শ্বশুর। আর কদিন ধরে বিয়ে দিতে পারেনি এই কারণে, কারণ একটু বিয়েতেও ব্যস্ত ছিল। বিয়ে অলরেডি হয়ে গেছে, বাট এগুলো আশীর্বাদের কিছু অনুষ্ঠান, তো সেটা আজকের ব্লগে এটাই শেয়ার করলাম। এটা আমার বাহ, কোথা থেকে চলেছে পাঁঠা। পাঁঠি কোথায়? আচ্ছা, বৌদিকে থাকতে বলিয়ে না কেন? হ্যাঁ, অনেক মিশে গেছে, আর কত খাবে? গণেশ যুগে যুগে চারি যুগে সুখে থাকো, দীর্ঘায়ু ভব তোমার মুখ তো পরিষ্কার হয়ে গেছে, তো পরিষ্কার আছে। হাত ঘুরিয়ে চলে যা ঘরে। এটা নামা বলি আপনাদের আছে, বাস চলে যায় না। মুখটা রাখিয়ে দে, হ্যাঁ চলে না। হ্যাঁ, ভালো করে লাগাও, দেখি ভালো করে লাগাও। লাগাও এদিকে লাগানো হয়নি তো। কি বলো মোটু জোড়ানোর ব্যবস্থা করছে না, তোরা কেটে এর আমার সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে। তোমরা কি আছে, আমার গার্লফ্রেন্ড আছে। কতগুলো গার্লফ্রেন্ড আছে শুনি শুনি? একটাই আছে, কটা লাগবে আবার? ছোট মনে করতে হয় না। লাইন দে আমাকে অনেকগুলো। ও লাইন দে, লাইনে আছে। লাইন দেয় না আছেন দেখো কি ওটা দেখতে পাবো না। ছবি দেখাবো না, ছবি দেখাবো পাগল হয়ে যাবে। না পাগল হয়ে যাবে তোমরা দেখলে। না না, সবচেয়ে সুন্দরী এই, তারপরে সুন্দরী এই। না না, সবচেয়ে সুন্দরী এই, সবাই সুন্দর। সবাই কি নাকি বাকি চেহারা দেখে সুন্দর এটা ওটা বলার কি আছে সুন্দর, আমরা তো নিজেরাই জানি সুন্দর। তোমরা তো মনে করবাই যে সুন্দর আছে।
মিনি ভালো ঝগড়া করছিস, মিনি ভালো ভালো ডিপেন্ড করছিস, ভালো ডিপেন্ড করছিস, ভালো করছিস। রোস্ট করতে গেলে ক্যারামিনা দিকে আনতে হবে। কি বলে? ক্যারিমিনাটি রোস্ট করতে তো ক্যারিমিনাটিকে রাখতে হবে, ওটা বলছি। বাপ রে মুখ জোছে আমার তো এখনো দাড়ি হয়নি, এতগুলো গার্লফ্রেন্ড হয়ে গেছে। হেভি হলো কিন্তু। ওকে তোকে প্রাইজ দেওয়া হবে একটা। হ্যাঁ দাঁড়া, তোকে প্রাইজ দেওয়া হবে, দাঁড়া দাঁড়া দাঁড়া। রাষ্ট্রপতি প্রাইজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বেটি এই যে জিতে গেছে ডিবেটে, প্রাইজ দেওয়া। পালিয়ে গেল সবাই ভয়ে, আমার ভয়ে পালিয়ে গেল সবাই। হ্যাঁ তাহলে কত বড় অ্যানাকন্ডা আছে এই। কত বড় তুই অ্যানাকন্ডা আছে ভাবছিস? ভাবতে হবে কিন্তু একটা তোকে দেখে ভেঙে হবে কিন্তু।